যে বুড়ি ফিরে আসবে। মা যে আর সেই অবস্থায় নেই মনি। তুই একদম ঠিক বলেছিস ঝিলিক। বাবলি যদি আমাকে না জানিয়ে আসতো না, আমি তাহলে বাবলিকে চিনতে পারতাম না। আমি চিনতে পারতাম না বাবলিকে। আচ্ছা মা, এসব কথা এখন থাক। তুমি এবার আমাকে বলো তো, আমাকে কি কি কাজ করতে হবে? অখিলকে একবার ডাকতো। ডাকতে হবে না দিদি, বান্দা হাজির। শোন অখিল, অনেকগুলো কাজ আছে তোকে যেটা করতে হবে। সেটা হচ্ছে যে তুই না আমাকে প্রচুর মোমবাতি এনে দিবি। হ্যাঁ, মোমবাতি? কারুকার্য করা সেই বাবলির জন্মদিনে যেরকম মোমবাতি দিয়ে সাজাতাম ওরকম সুন্দর সুন্দর মোমবাতি আর বেলুন এনে দিবি। হ্যাঁ, আমি সেদিন ওই রকম মানে বাবলির জন্মদিনে যেরকম করে সাজাতাম ঠিক সেরকম করে সাজাবো। কারণ বাবলি যেদিন আমার কাছে ফিরে আসবে সেটাই তো আমার কাছে ওর জন্মদিন, বল? হ্যাঁ, ও যাতে এই বাড়িতে ঢুকে এটা বুঝতে পারে ঠিক সেরকম সাজানো হয়েছে, যেরকম ও দেখে গিয়েছিল। হ্যাঁ, তাহলে মোমবাতি হয়ে গেল, বেলুন হয়ে গেল। হ্যাঁ, আর কি দরকার বল? আর 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 হচ্ছে ওই রঙিন মোমবাতি, বুঝেছো? অনেক ধরনের মোমবাতি। হ্যাঁ, আর বেলুন। হ্যাঁ, বেলুন হচ্ছে ছোট বড় অনেক ধরনের, অনেক রঙের বেলুন। আরও যে কাগজের ওই শিকলের মতো পাওয়া যায় না, গোল গোল, ওইগুলো দিয়ে খুব সুন্দর করে ঘরটাকে সাজাতে হবে। ঠিক ঠিক যেরকম ওর জন্মদিনে সাজাতাম। আমার পরি যেদিনকে ফিরবে সেদিনই হবে ওর নতুন জন্মদিন। আর পরি ঘরে এসে যেন ওর সেই ঘরটাই দেখতে পায়, ওর জন্মদিনে ঠিক যেরকম করে সাজানো হতো। আচ্ছা, আর কি কি লাগবে? আর 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 দুধ লাগবে। হ্যাঁ, দুধ লাগবে তো। পায়েস বানাবো তো, জন্মদিনে তো পায়েস বানাবো আমি। কতটা দুধ লাগবে? পায়েসে যেন কাজু বাদাম আর কিশমিশ থাকে মা। হ্যাঁ, অখিল ঝিলিক ঠিক বলেছে, পায়েস বানাতে হবে। হ্যাঁ, তাহলে কাজু কিশমিশ, ঠিক আছে? না 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 না, কিশমিশ না, কিশমিশ না। কিশমিশ বাবলি একদম পছন্দ করে না, ওটা ঝিলিকের পছন্দ। কিশমিশ ছাড়া পায়েস বানাতে হবে। মা, তুমি তোমার আসল মেয়েকে পেয়ে তোমার এই মেয়েকে ভুলে যাবে না তো? ব্যাস, আর কিছু আনতে হবে না। আবার যদি মনে পড়ে তাহলে তোকে পরে বলবো। কিন্তু দিদি, পায়েসটা রাঁধবে কবে? মানে বাবলি কবে আসছে? এটাই তো সমস্যা, কবে আসছে কিছু বলেনি। ঝিলিক আছিস মা? একবার এদিকে আয় তো। হ্যাঁ মা। আমাকে একবার রিন্টুর ঘরে নিয়ে চল। আমি রিন্টুকে গিয়ে বলি যে বাবলিকে একটা ফোন করতে, ফোনে জেনে নেব কবে আসবে। হ্যাঁ, চলো মা, চল। রিন্টু, 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 রিন্টু ঘরে আছিস? রিন্টু, রিন্টু, একটা কাজ করতো বাবা, বাবলিকে একটা ফোন করতো। বাবলিকে? কেন মা? আরে ও সেদিন ফোন করে বললো না ও আসবে, কিন্তু জানালো না তো কবে আসবে। হ্যাঁ, আমি ফোন করলে বোধহয় আমাকে বলবে না, জানিস তো, আমাকে সারপ্রাইজ দিতে চাইবে। তুই একটু ফোন করে জানতো কবে আসবে। ঠিক আছে। করছিস? হ্যাঁ মা, সুইচ অফ বলছে। সুইচ অফ বলছে? সুইচ, ফোনটা আমাকে ধরে দে তো। হ্যাঁ, এই নাও।
সত্যি তো সুইচ অফ। ফোনটা বন্ধ কেন ওর? আরে ঝিলিক, এখন তো এখানে রাত, তাই না? হ্যাঁ মা। তাহলে মা তুমি বেকার টেনশন করছো, ও হয়তো এখনো ঘুম থেকেই ওঠেনি। ম্যাডাম, আপনার মেয়ে যে এখন প্লেনে, ফোন তো সুইচ অফই থাকবে। তবে ভাববার কিচ্ছু নেই, কাল দুপুরের মধ্যেই আপনার মেয়ে আপনার সামনে থাকবে। আমার বার্থডের দিন ঝিলিক বাড়িতে ঢুকবে। ইন্টারেস্টিং গল্প। তারপর তারপর আর কি, তোমার মা তোমার জায়গায় ওকে বসিয়ে দিল। ঝিলিকের মুখ থেকে মা ডাক শোনার জন্য তোমার মা পাগল হয়ে গেল। পাগল তো মা আগেও ছিল, পাগলামি আরো বাড়লো বলো। ওই আর কি, বলে যাও। এই হচ্ছে আপনার বাড়ির পেপারস। আপনি আপনি দয়া করে আমার কথাটা রাখুন, আমার মেয়ের ইচ্ছেটা আপনি পূর্ণ করুন। তুই আজ থেকেই আমাকে মা বলে ডাকবি, সেটা ভেবে নে। এখনই ডাকতে হবে না, কাল যখন আমার বউ হয়ে বাড়িতে আসবি আমায় মা বলে ডাকবি। অখিল বোমালুকে একবার মা বলে ডাকতে। মা, এই সমস্ত সম্পত্তির একমাত্র মালিক হবে ঝিলিক। সম্পত্তির লোভে তোমার দাদা সব কিছু মেনে নিল, আমাকে অস্বীকার করলো। তাতে আমার কোনো ক্ষোভ নেই, বাড়ির এক কোণায় পড়ে আছি, থাকবো। আমি না হয় কিছু নাই পাই, বাড়ির কোনো কিছুর প্রতি আমার কোনো অধিকার নেই। আমি তো বাইরের মেয়ে, কিন্তু যে ঘরের মেয়ে বাবলি, সে কেন ফাঁকে পড়বে? আর আমি বৌদি হয়ে বাবলির কোনো ক্ষতি হতে দিতে পারি না, তাই আমি তোমাকে খবর দিলাম। বাবলি, ড্রাইভার গাড়ি দাঁড় করান। গাড়ি থেকে নামো ফুলকি। বাড়ির সামনে এসে গেছি। আমি চাই না আমরা দুজনে একসঙ্গে ঢুকি, নয় তুমি আগে যাবে নয় আমি। তুমি বলো কে আগে যাবে? না না, আমি পরে যাচ্ছি, তুমি গাড়িটা নিয়ে চলে যাও।
এটাই কি বাবলি ডাকছে? মা! বাবলি? কে ডাকলো মা বলে? বাবলি? মামা, রাইট? হ্যাঁ, অখিল মামা। বাবলি রাইট? বাবা কত বড় হয়ে গেছে। থ্যাঙ্কস মামা। বারে আপনি এত উস্কে আমাদের বিদেশে পাঠালেন বলেই না আমাদের বিদেশটা ঘোরা হলো। ভয় পাবেন? মা কিছু জানে না আর জানবেও না। যাও না, মায়ের কাছে যাও। ভাইয়া, তোর সঙ্গে ঝগড়া তো আমি পরে করব, আগে তোর বউয়ের সঙ্গে আলাপ তো করি। শুনেছি ইন্ডিয়ান কালচারে নাকি বৌদির জায়গা মায়ের পরে। আমিও ধাপে ধাপে উঠবো, আগে বৌদি তারপরে মা। তুমি আমার বউ, রাইট? আমি ঠিক বলছি তো বৌদি? হ্যাঁ, বৌদি তো। নাহলে আরো এখানে দাঁড়িয়ে কি করছে? ঠিকই তো। তুমি এখানে কি করছো? কি করছো আমি বলে দিই? আমায় কনফিউজড করছো। আমি সত্যি তোমায় দেখে খুব কনফিউজড। কেন? তোমাকে দেখে তো খুব মডার্ন মনে হচ্ছে না। তুমি একটা টিপিক্যাল ইন্ডিয়ান গার্ল। তাহলে তুমি যদি সত্যি আমার বৌদি হও, তাহলে তোমার সিঁথিতে সিঁদুর নেই কেন? बिटुआ बिटुआ अरे बिटुआ क्या हुआ बोल अरे बिटुआ हे बिटुआ